চাচি বাড়িতে কেউ আছে? ও চাচি ভালো আছেন? সো এটা হচ্ছে চাচি আপনাদের এটা হিন্দু পাড়া তাই না? ওই কাকা ভালো আছেন? ও কাকার সাথে আগে তো পরিচয় ছিল, কাকা একটু আসেন। হ্যাঁ কাকা ভালো, কাকা একটু সাক্ষাৎকার নেব। কাকা আছেন আপনি? আছি আর প্রভুর আছেন। জি কাকা, আপনাদের তো এটা হিন্দু পাড়া তাই না? সো আপনাদের আশেপাশে সমস্ত মুসলমানদের এলাকা। হ্যাঁ। সো আপনার তো এখানে অনেকদিন যাবত আছেন, বসবাস করতেছে। হ্যাঁ কাকা আপনারা কি কখনো বলতে পারবেন, একদম মন থেকে সত্য কথা বলেন, যে আপনাদের উপর কি কখনো মুসলমান কর্তৃক কখনো হামলা বা আপনাদের জায়গা জমি কি কখনো কোনো মুসলমান দখল করছে? না, বিশেষ করে আমার এলাকায় বা আমরা যেখানে হিন্দু মানুষ জি বসবাস করতেছি, জি এখানে আমরা হিন্দু মুসলিম আমরা মহামিলি বসবাস করতেছি। আর আমরা সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ মানুষ হিসেবে আমাদের ওপর কোনো জুলুম জঞ্জাল নির্যাতন নাই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তার মানে আপনাদের এখানে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারপর আপনাদের সংখ্যালঘু হওয়ার পরও আপনাদের উপর কখনো কোনো হামলা বা আপনাদের জায়গা জমি দখল বা আপনারা একটা সম্প্রীতির মাধ্যমে বসবাস করেন তাই না? হ্যাঁ, আমাদের জায়গা জমি বাসা বাড়ি, যদিও আমরা গরিব মানুষ, জায়গা জমি আমাদের নাই, বাড়ি ঘর তেমন একটা নাই, কোনো রকমের বসবাস করিয়া আছি। তবে আমাদের উপর কোনো অন্যায় অত্যাচার নাই, জুলুম জঞ্জাল নাই, বা আমরা খুব ভালো আছি এবং সকল ধর্মের মানুষের সঙ্গে আমরা মিলেমিশে বসবাস করতেছি, জীবন যাত্রা করতেছি, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা কাকা, আপনাকে আরেকটা প্রশ্ন করবো, একটু মন থেকে বলবেন, আপনারা কি আমাদের মুসলমানদের কি কখনো শত্রু মনে করেন? এই ধরনের কোনো আপনারা কি মানে মানসিকতা আপনাদের আছে? না, কোনো মুসলমানকে আমি শত্রুতা মনে করি না। যদিও আমি নিজেও একজন হিন্দু মানুষ, হিন্দু পরিবারের ছাত্র। আমি নিজেও একজন ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। 82-তে আমি ফোরকানিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি। তাই মুসলমানদের একটা রীতিনীতি খুবই ভালো, মুসলমান ধর্ম খুব ভালো এবং খুবই ভালো এবং আমাদের উপর কোনো অন্যায় অত্যাচার নাই, জুলুম জঞ্জাল নাই। আচ্ছা, লক্ষ্য আছে। আচ্ছা কাকা, আপনার তো বাংলাদেশি নাগরিক তাই না? হ্যাঁ। তো আপনার যেহেতু আপনারা এখানে, যেটা সত্য কথা যে আপনাদের এখানে সংখ্যালঘু হিসেবে থাকেন মানে বাংলাদেশে, এবং এই হিসেবে কিন্তু আমরা কিন্তু কখনো আপনার দেখি না সংখ্যালঘু হিসেবে। আবার মনে করেন ভারতে কিন্তু হিন্দুরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আর মুসলমান হচ্ছে সংখ্যালঘু। তো আমরা সবসময় একটা জিনিস দেখি, যেটা হচ্ছে মানে আমরা মানুষের কাছে দেখি যে আপনাদের কিছু মানে বেশিরভাগ হিন্দুরা হচ্ছে আপনাদের ভারতের প্রতি একটা টান থাকে আপনাদের, মানে আমাদের বাংলাদেশের চাইতে যে আপনাদের ভারতের প্রতি একটা টান থাকে। তো এই বিষয়ে আপনারা কিছু বলেন, যে আসলে যে আপনার তো বাংলাদেশি নাগরিক, তারপরে দেখা যায় কি কিছু কিছু হিন্দুদের সবসময় ভারতের প্রতি একটা টান, তো কেন এরকম একটা হয়? এখন ওটা একটা জাতিগত বা গোত্র ভেদে একটা হয়তো টান থাকতে পারে। সেই বলে টান থাকলে তারা অন্য দেশের নাগরিক, হ্যাঁ অন্য সরকারের দায়িত্বে আছে, তারা এখান থেকে আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা দিতেও পারেনি। হ্যাঁ এটাই। আর আমরাও তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিতেও পারি। হ্যাঁ, তো কাকা এটা আসলে খুবই খারাপ লাগে, বুঝছেন, যে আসলে আপনাদের কিছু কিছু হিন্দুরা তারা সবসময় বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও তারা ভারতের প্রতি একটা টান থাকে, এটা একটা খারাপ না? আপনার এখানে বলতে পারবে, আপনি তো বলতেছেন যে আসলে যে বা আপনি কোনো এলাকায় দেখাতে পারবেন যে যেখানে আসলে এই মুসলমান কর্তৃক হিন্দুরা নির্যাতন হয়েছে বা এরকম বা কোনো কিছু আশেপাশে? তাহলে এই বিষয়টা খারাপ না? আমরা এখানে সম্প্রীতির মাধ্যমে বসবাস করি, আমরা মুসলমান কিন্তু কখনো কিন্তু অন্য ধর্মের মানুষকে কিন্তু কখনো খারাপ চোখে দেখি না। আমরা কিন্তু সবসময় কিন্তু দেখি যে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আমরা আমাদের ধর্ম। কাকা এই বিষয়ে এই প্রশ্নগুলো আপনাকে এই জন্য করলাম যে দেখুন, এই 5ই আগস্টের পর থেকে যখন এই সরকার পতন হলো, তো তারপর দেখা যাচ্ছে কি যে ভারতীয় কিছু মিডিয়া ওরা কি করতেছে, ওরা হচ্ছে এই বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার জন্য সবসময় তারা এমন কিছু ইস্যু তৈরি করতেছে যে যাতে এই বাংলাদেশে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগে। বুঝতে পারছেন? কিন্তু কাকা আমরা তো, আপনারা জানেন আমরা জানি যে আমরা এখানে বাংলাদেশিরা যে বিভিন্ন ধর্মের মানুষের কীভাবে থাকি। না, আমরা বিভিন্ন ধর্মের মানুষেরা আমরা এখানে সবাই আইন শৃঙ্খলার সাথে, দলমত সামাজিকতার সাথে সবাই দলবদ্ধভাবে বসবাস করি। আমাদের কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব কলহ নাই। হ্যাঁ, এবং ভালো আছি আমরা। আর এখান থেকে ওই হিন্দুদের প্রতি, ওই ভারতবর্ষের প্রতি টান রেখে কোনো লাভ নাই। আর ওগুলো করেও কিছু হয় না, সম্পূর্ণরূপে একে বৃথা এবং মিথ্যা। হ্যাঁ, তার কারণ
আমরা মনে করি, আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমি মনে করি ভারতবর্ষ যত হিন্দু সম্প্রদায় আছে তার চাইতে বাংলার যত হিন্দু আছে আমরা অত্যন্ত ভালো আছি। কাকা আসলে এটা তো সত্য কাকা যে আসলে খুব অন্যান্য সুন্দর জায়গার আছে। চাইতে অনেক ভালো আছে চাইতে আসলে। ওই ভারতের হিন্দুদের চাইতে বা ইন্ডিয়ার হিন্দুদের চাইতে আমরা বাংলায় অনেকটা ভালো আছি, অনেকটা স্বাধীনভাবে আছি, অনেকটা দলবদ্ধভাবে আছি, অনেকভাবে আন্তরিকতার সাথে আমরা চলাফেরা করা খাওয়া বসবাস করতেছি, এটি অনেক শান্তি। যাই কাকা আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনি এই বিষয়গুলো বলেন, কারণ এই বিষয়গুলো আসলে জানা দরকার আসলে, তাই না? যে এই কাকা কি মানে কি হয় কি যে আমি ঘুম থেকে উঠলাম তো আমি তো আচ্ছা, না কাকা সমস্যা নাই কাকা, আসলে মানে কি হয় জানেন, আপনি হয়তো বিষয়টা জেনে থাকবেন যে মনে করুন আমাদের এই বাংলাদেশ থেকে যখন ভারতে হিন্দুরা যায়, ওরা কি করে কি যে বর্ডারে যে ওই হিন্দুদের মানে জিনিসপত্র পাসপোর্ট আটকে রাখে ওদের এইভাবে ধারাভাষ্য করে নেয় যে তুই এখন বলবি যে তুই বাংলাদেশ থেকে আসছিস আর তোদের ওখানে মুসলমানরা নির্যাতন করে। এখন ওনারা তো উপায় নেই, মানে পাসপোর্ট আটকে রাখে এখন বাধ্য হয়ে বলে। তো এই বিষয়গুলো যখন আন্তর্জাতিক মিডিয়াগুলো যায় তখন দেখা যায় কি যে আমাদের দেশে একটা খারাপ প্রভাব ফেলে। তো আমরা তো কখনোই জানি না যে আমাদের দেশে হিন্দু মুসলমান একটা দাঙ্গা সৃষ্টি হোক, আমাদের যে একটা অসাম্প্রদায়িক একটা ভাবে থাকি আমরা, ওখানে যে কোনো সমস্যা হোক, এই জন্য কাকা আপনার ধারবাস শুনলাম। সে কাকা আপনাকে ধন্যবাদ। সো আপনারা আসলে দেখতে পেলেন যে আসলে এক হিন্দু কাকা তিনি কত সুন্দরভাবে বললেন যে আসলে তিনি কীভাবে থাকেন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হিন্দু মুসলিম অনেক ভালোভাবে কিন্তু থাকি, কিন্তু আসলে কিছু কিছু মানুষ যে কেন যে তারা ভারতের প্রতি এত ভালোবাসা দেখায় এবং কেন যে তারা এই ভারতের ফাঁদে পা দিয়ে যে হিন্দু মুসলমানদের দাঙ্গা সৃষ্টি এরকম একটা পথে তারা যাচ্ছে, এই জিনিসটা খুবই খুবই খারাপ। সো আপনারা ওই পথ থেকে সরে আসুন, আমরা সবাই যেন মানুষ বাঁচে কদিন কাকা, তো একটু শান্তি মতো আমরা বাঁচি। আমি বলি এটার নাম হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ তো গাইবান্ধা ডিস্ট্রিক্ট পলাশবাড়ি থানা তথা 2 নম্বর হোসেনপুর ইউনিয়ন গ্রাম কিসামত চারেঙ্গা একটা ফরকানি মাদ্রাসা ছিল, অত্র এলাকায় স্কুল ছিল না। তা আমি বিদেশিতে ফরকানি মাদ্রাসায় আমি পড়ালেখা করছি এবং হুজুর মৌলবীরা আমাকে পড়ালেখা শিখিয়েছে, অথচ আমার তখনও আলাদা সম্প্রদায় বা আলাদাভাবে আমার দেখেননি আর কি। হ্যাঁ, আমার যতটুকু শিক্ষাদান করার প্রয়োজন আমি সেই সুশিক্ষাই লাভ করছি মাদ্রাসা থেকে। আমার ভালো লাগে, মুসলমান ভালো, ইসলাম ভালো এবং সকল ধর্মই ভালো। আমি খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা, আপনি এত সুন্দর মূল্যবান বক্তব্য দিচ্ছেন কাকা। তো ঠিক আছে, আপনাকে খুব ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার থেকে উঠছি যে আচ্ছা ঠিক আছে কাকা, সমস্যা নেই। আচ্ছা কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা যে আপনি আপনার বক্তব্যটা একদম সত্যিকার অর্থে মন থেকে দিলেন। না কাকা সমস্যা নেই, না কাকা ঠিক আছে, ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং সমাজে এই সচেতনতা ছড়িয়ে দেবেন। ঠিক আছে।